নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় এমসিকিউ। নাম্বার 1, কোন রাশি যুগলের মাত্রা একই? এ, কাজ ও কর্মদক্ষতা, বি, কাজ ও ক্ষমতা, সি, কাজ ও শক্তি, ডি, ক্ষমতা ও শক্তি। সঠিক উত্তর হলো সি, কাজ ও শক্তি। কারণ আমরা জানি কাজের মাত্রা সমীকরণ হলো এম এল স্কোয়ার টি মাইনাস 2। শক্তি এর মাত্রা হলো এম এল স্কোয়ার টি মাইনাস 2। ক্ষমতা এর মাত্রা হলো এম এল স্কোয়ার টি মাইনাস 3। অপরদিকে কর্মদক্ষতার কোনো একক নেই। তাহলে কোন রাশি যুগলের মাত্রা একই? তাহলে মাত্রা একই হচ্ছে কাজ ও শক্তির। সঠিক উত্তর সি। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অব রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? এ, ডিরাক, বি, রন্টজেন, সি, বেকেরেল, ডি, মেরি কুরি। সঠিক উত্তর হলো এ, ডিরাক। একটি স্ক্রুগজের স্ক্রুয়ের পিচ 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 হলে স্ক্রুগজের ন্যূনাঙ্ক কত? স্ক্রুয়ের পিচ দেওয়া আছে পি সমান 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা দেওয়া আছে 100, অর্থাৎ এন এর মান দেওয়া আছে 100। স্ক্রুগজের ন্যূনাঙ্ক কত? ন্যূনাঙ্ক এলসি ইকুয়াল হোয়াট? আমরা জানি এলসি ইকুয়াল পি ভাগ এন। পিচের মান দেওয়া আছে 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার স্ক্রুয়ের ভাগ সংখ্যা দেওয়া আছে 100। সঠিক উত্তর হলো 0.005। তাহলে সঠিক উত্তর হবে, যেহেতু পিচের মান দেওয়া আছে মিলিমিটার এককে, তাহলে এখানে এককটা হবে মিলিমিটার এককে। সঠিক উত্তর হবে বি, 0.005 মিলিমিটার। নাম্বার 4, কোনটি লব্ধ রাশি? এ, তাপ, বি, পদার্থের পরিমাণ, সি, তড়িৎ প্রবাহ এবং ডি, দীপন তীব্রতা। আমরা জানি মৌলিক রাশি সমূহ হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ এবং তড়িৎ প্রবাহ। এখানে এই 7টা রাশি হলো মৌলিক রাশি, আর আমরা জানি মৌলিক রাশি 7টি। যেহেতু এখানে পদার্থের পরিমাণ হলো মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ হলো মৌলিক রাশি এবং দীপন তীব্রতা হলো মৌলিক রাশি, তাহলে লব্ধ রাশি হবে এ, তাপ। লব্ধ রাশি কাকে বলে? একের অধিক মৌলিক রাশির সমন্বয়ে লব্ধ রাশি গঠিত। যেমন তাপ এক প্রকার শক্তি, আর আমরা যদি শুধুমাত্র গতিশক্তির সূত্রটা লিখি তাহলেই বুঝতে পারবো। তাহলে গতিশক্তির সূত্র হলো 12mv²। অপরদিকে বিভব শক্তির সূত্র হলো mgh। গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাতে একের অধিক রাশি রয়েছে, এজন্য তাপ হলো লব্ধ রাশি। এক হেক্টো 1 ন্যানোর কত গুণ? আমরা জানি 1 হেক্টোমিটার সমান 10⁻² মিটার এবং 1 ন্যানোমিটার সমান 1 ন্যানোমিটার
সমান 10⁻⁹ মিটার। 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ? তো আমরা এখানে যদি এভাবে লিখি 10⁻9 মিটার সমান 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার, অতএব 1 মিটার সমান 1/10⁻9 ন্যানোমিটার, এবং 1 হেক্টোমিটার যেহেতু 10⁻² মিটার, সুতরাং 10⁻² মিটার দিয়ে মানটা বের করলে আসবে মিটার সমান, এখানে 1 এর নিচে কোনো সংখ্যা হলে উপরে গুণ হয়, আর কোনো সংখ্যা নিচে 1 হলে ওটা ভাগ হয়। 10⁻⁹ তাহলে আমরা লিখতে পারি 10⁻², আর এটা যদি সূচকের নিয়ম অনুসারে লিখি তাহলে হবে 10⁻⁹। তাহলে ফলাফল হবে 10⁻11। তো এখানে সঠিক উত্তরটি নাই, তাহলে উত্তর হবে আপেক্ষিক ত্রুটি কি? এ পরম ত্রুটি গুণন 2, বি চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান, সি চূড়ান্ত ত্রুটি ভাগ 2, এবং ডি চূড়ান্ত ত্রুটি গুণন পরিমাপকৃত মান। সঠিক উত্তর হবে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। 1 pm সমান কত am? আমরা জানি 1 pm সমান 10⁻⁻12 মিটার, এবং 1 am সমান 10⁻⁻18 মিটার। আমরা লিখব 10⁻⁻18 মিটার সমান 1 am। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। অতএব কোনো সংখ্যা নিচে 1 লিখলে এই মানটা হয়ে যাবে ভাগ 1/10⁻⁻18। অতএব 1 pm সমান 10⁻⁻12। 10⁻⁻12 আর এখানে 10⁻⁻18। সুতরাং আমরা লিখতে পারি 10⁻⁻12 অতএব উত্তর হবে 10⁻6। তাহলে যেহেতু এখানে 10⁻⁻12 pm এর মান, তাহলে 1 pm এর সমান 10⁻⁻12 মিটার। তাহলে 1 pm সমান তো 10⁻⁻12 মিটার, তাহলে আমরা লিখতে পারি 1 pm সমান 10⁻6 am। তাহলে সঠিক উত্তর হবে এ 10⁻6। নিচের কোনটি মৌলিক একক? এ নিউটন, বি জুল, সি প্যাসকেল, ডি কেলভিন। সঠিক উত্তর হলো ডি কেলভিন, কারণ মৌলিক রাশি তাপমাত্রার একক হলো কেলভিন, আর আমরা জানি মৌলিক রাশি সমূহ হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ আর তড়িৎ প্রবাহ। যেহেতু তাপমাত্রা মৌলিক রাশির মধ্যে পড়ে, সুতরাং তাপমাত্রার একক আমরা জানি কেলভিন। তাহলে মৌলিক একক হবে তোমার ডি কেলভিন। নিচের কোন রাশিদ্বয় ভেক্টর রাশি? এ ত্বরণ দ্রুতি, বি ভর সময়, সি সরণ বেগ, এবং ডি চাপ দীপন তীব্রতা। আমরা জানি এক স্থান হতে অন্য স্থানে সোজা পথে অতিক্রান্ত পথকে বলা হয় সরণ, আর আমরা জানি বেগ সমান সরণ ভাগ সময়, এবং ত্বরণ সমান বেগ ভাগ সময়।
ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশির মান এবং দিক দুইটাই থাকে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেহেতু সরণ এক স্থান হতে অন্য স্থানে সোজা পথে অতিক্রান্ত পথ, এজন্য এটা একটা সুনির্দিষ্ট দিক প্রকাশ করে, এজন্য সরণ হয়ে যায় ভেক্টর রাশি। যেহেতু বেগ এর সূত্রের মধ্যে সরণ আছে, এজন্য বেগও হয়ে যাবে ভেক্টর রাশি। ত্বরণের সূত্রের মধ্যে বেগ থাকায় ত্বরণ হয়ে যাবে ভেক্টর রাশি। কিন্তু যেহেতু আঁকাবাঁকা পথে এক স্থান হতে অন্য স্থানে অতিক্রান্ত পথকে বলা হয় দূরত্ব, এবং দূরত্বের কোনো সুনির্দিষ্ট দিক প্রকাশ পায় না, এজন্য দূরত্ব হয়ে যাবে স্কেলার রাশি। আর আমরা জানি দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়। যেহেতু দ্রুতির সূত্রের মধ্যে দূরত্ব আছে, দূরত্ব স্কেলার রাশি হয়, দ্রুতিটাও স্কেলার রাশি হয়ে যাবে। অপরদিকে চাপ এবং দীপন তীব্রতা স্কেলার রাশি। সুতরাং সঠিক উত্তর হলো সি, সরণ ও বেগ এই দুটা রাশি হলো ভেক্টর রাশি। এক ন্যানোসেকেন্ড সমান কত সেকেন্ড? এ 10⁻⁹, বি 10⁻⁶, সি 10⁻⁶, ডি 10⁻⁹। তো সঠিক উত্তর হবে এ 10⁻⁹। স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? এ 0.1 মিলিমিটার, বি 0.01 মিলিমিটার, সি 1 মিলিমিটার এবং ডি ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। সঠিক উত্তর হবে ডি, ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। বারো নম্বর, নিচের কোনটি লব্ধ একক? এ অ্যাম্পিয়ার, বি কেলভিন, সি নিউটন, ডি ক্যান্ডেলা। আমরা জানি মৌলিক রাশি সমূহ হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এখানে এই 7টি রাশি হলো মৌলিক রাশি। এই মৌলিক রাশিগুলোর একক হলো দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক মোল। যেহেতু অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক, কেলভিন হলো তাপমাত্রার একক, আর ক্যান্ডেলা হলো এই যে দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা হলো দীপন তীব্রতার একক। সুতরাং আমরা বলতে পারি এই এককগুলোর বাইরে রয়েছে নিউটন, এজন্য নিউটন হলো লব্ধ একক। কোন রাশি যুগলের মাত্রা অভিন্ন? এ চাপ এবং পীড়ন, বি কাজ ও ক্ষমতা, সি তড়িৎ প্রবাহ ও দীপন তীব্রতা, ডি ত্বরণ ও দ্রুতি। সঠিক উত্তর হবে এ চাপ এবং পীড়ন। কারণ আমরা জানি চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল এবং পীড়ন সমান জানি টান বল ভাগ ক্ষেত্রফল। টান বল ভাগ ক্ষেত্রফল। যেহেতু টান বল এক প্রকার বল, সেহেতু আমরা বলতে পারি বল এবং ক্ষেত্রফল, এখানেও বল এবং ক্ষেত্রফল। এজন্য চাপ এবং পীড়নের মাত্রাটা কি হবে? অভিন্ন। কারণ এখানে সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপরে বল আছে এবং নিচে ক্ষেত্রফল আছে, তাহলে তাদের মাত্রাটা একই আসবে। অপরদিকে কাজের মাত্রা আমরা জানি m l² t - 2
এবং ক্ষমতার মাত্রা হলো mL²T-3 এবং তড়িৎ প্রবাহ ও দীপন তীব্রতা এই দুটা আলাদা আলাদা রাশি, এজন্য এদের মাত্রাটা আলাদা আলাদা। অপরদিকে ত্বরণ এবং দ্রুতি আলাদা আলাদা রাশি হওয়ার কারণে এদের মাত্রাটাও আলাদা হবে, কারণ দ্রুতির মাত্রা হলো LT−1 আর ত্বরণের মাত্রা হবে LT−2। তাহলে সঠিক উত্তর হবে এ, চাপ এবং পীড়ন। এই দুটি রাশির মাত্রা একই অর্থাৎ অভিন্ন। ওয়ান মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? আমরা জানি 1 মিলিসেকেন্ড সমান 10⁻³ সেকেন্ড এবং 1 ন্যানোসেকেন্ড সমান 10⁻৯ সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 10⁻৯ সেকেন্ড সমান 1 ন্যানোসেকেন্ড। কোনো সংখ্যার নিচে 1 লিখলে মানটা হয় ভাগ, অর্থাৎ আমরা লিখতে পারি 1/-9 ন্যানোসেকেন্ড। যেহেতু 1 মিলিসেকেন্ড সমান 10⁻³ সেকেন্ড, তাহলে একের নিচে আমরা 1 মিলিসেকেন্ডের জায়গায় লিখব 10⁻³ সেকেন্ড। তাহলে এটা আর এটা তো সমান, এজন্য এটার মান বাইর হলেই 1 মিলিসেকেন্ডের মান বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 10⁻³ আর নিচে আছে 10⁻৯। সূচকের নিয়ম অনুসারে এটা হয়ে যাবে 10⁻³ এবং 10⁻৯, তাহলে হবে 10⁻6। তাহলে 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা 10⁻6 গুণ। সঠিক উত্তর হবে এ, 10⁻6। 15 নম্বর টেরা সূচক কোনটি? টেরার সূচক কোনটি? এ 12, বি -12, সি 15, ডি 18। সঠিক উত্তর হবে এ 12। স্ল্যাট ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত হবে? ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান প্রধান স্কেলের 1 মিলিমিটার, অতএব 1 ঘর সমান 1/20 মিলিমিটার। যেহেতু 5 ঘরের মান বের করতে বলছে, অতএব 5 ঘর সমান 5/20। মিলিমিটার 0.25 মিলিমিটার। তার সঠিক উত্তর হবে বি নাম্বার 0.25 মিলিমিটার। সতেরো নম্বর সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন কে? এ ডেমোক্রিটাস, বি থেলিস, সি পিথাগোরাস, ডি আরিস্টারাক্স। সঠিক উত্তর হবে বি থেলিস। 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.002 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? পিচের মান দেওয়া আছে 2 মিলিমিটার এবং ন্যূনাঙ্ক এলসি এর মান দেওয়া আছে 0.002 সেন্টিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা n সমান হোয়াট? আমরা জানি এলসি ইকুয়াল পি ভাগ এন। n ইকুয়াল আমরা লিখতে পারি পি ভাগ এলসি, যেখানে পি এর মান মিলিমিটার এবং
লঘিষ্ঠকরণের এলসি এর মান সেন্টিমিটারে দেওয়া আছে। আর আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে সেন্টিমিটারটাকে আমরা মিলিমিটারে প্রকাশ করলে 10 দিয়ে গুণ করতে হবে, আর 10 দিয়ে গুণ করলে মানটা হবে 0.02 মিলিমিটার। তাহলে পি এর মান আমরা জানি এখানে দেওয়া আছে 2 মিলিমিটার, আর এলসি এর মান দেওয়া আছে 0.02 মিলিমিটার। 2কে এই মানটা দিয়ে ভাগ করলে আসবে 100। সুতরাং আমরা এই মানটাকে লিখতে পারি 10 পাওয়ার 2। তো সঠিক উত্তর হবে বি, 10 পাওয়ার 2। এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? এ, টেরা গ্রেটার দেন পিকো, বি, গিগা গ্রেটার দেন টেরা, সি, টেরা লেস দেন মেগা, ডি, এক্সা লেস দেন এটো। তো সঠিক উত্তর হবে এ, টেরা গ্রেটার দেন পিকো। কারণ পিকোর চেয়ে টেরা বড়, টেরার চেয়ে গিগা ছোট, তাহলে এটা ভুল। অপরদিকে মেগার চেয়ে টেরা বড়, কিন্তু এখানে মেগাকে বড় দেখানো হয়েছে, এটাও ভুল হবে। এক্সার চেয়ে এটো ছোট, কিন্তু এখানে এটোকে বড় দেখানো হয়েছে, এজন্য এগুলা ভুল, কিন্তু এই নাম্বারটা হচ্ছে সঠিক, টেরাটা পিকোর চেয়ে বড়। কে প্রথম কার্যকরণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনীভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? এ থেলিস, বি পিথাগোরাস, সি ডেমোক্রিটাস এবং ডি আরিস্টারাক্স। সঠিক উত্তর হবে এ থেলিস।